জুলাই আগস্টের গণহত্যায় শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে এসএ গ্রুপ অফ কোম্পানিজ। দুপুরে কাকরাইলে 5 তারা গ্র্যান্ড প্যালেস হোটেল ঢাকার উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিগত 15 বছরে পতিত আওয়ামী লীগ সরকার দেশের পর্যটন খাত সহ সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, যার কারণে সবচেয়ে ক্ষতির সম্মুখীন দেশের ব্যবসায়ীরা। আওয়ামী দুর্বৃত্তায়নের সরকার উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে। আগামী 9 জানুয়ারি বৃহস্পতিবার দেশের পর্যটন শিল্পের বিকাশের লক্ষ্য নিয়ে গ্র্যান্ড প্যালেস হোটেল ঢাকা যাত্রা শুরু করবে। হেদায়েতুল্লাহ সীমান্তের প্রতিবেদন। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। 5-star facilities, rich chain hotel, Grand Palace. দেশের পর্যটন শিল্পের বিকাশ এবং দেশ বিদেশের পর্যটকদের আন্তর্জাতিক মানের সেবা দেওয়ার ব্রতকে সামনে নিয়ে প্রথমে রংপুর, পরে সিলেটে 5 তারকা হোটেল গ্র্যান্ড প্যালেসের সৃষ্টি করেছেন এসএ গ্রুপ অফ কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ। Experience panoramic beauty at City View Restaurant. এর ধারাবাহিকতায় এসএ গ্রুপ অফ কোম্পানিজ রাজধানীর প্রাণকেন্দ্র কাকরাইলে আগামী 9 জানুয়ারি শুভ উদ্বোধন করতে যাচ্ছে 5 তারকা মানের গ্র্যান্ড প্যালেস হোটেল ঢাকার। সে উপলক্ষে গ্র্যান্ড প্যালেস হোটেল ঢাকার বলরুমে সংবাদ সম্মেলনে কথা বলেন এসএ গ্রুপ অফ কোম্পানিজের কর্ণধার সালাউদ্দিন আহমেদ। রংপুর সিলেটের সফলতার পর রাজধানীর প্রাণকেন্দ্র কাকরাইল পর্যটকদের জন্য সর্বাধিক সুযোগ সুবিধা সম্বলিত এই গ্রুপের তৃতীয় বিলাস বহুল 5 স্টার গ্র্যান্ড প্যালেস হোটেল ঢাকা এর শুভ উদ্বোধন হতে যাচ্ছে। আপনাদের কাছে প্রতিশ্রুতি দিতে চাই যে আসলে এই হোটেলের এবং এই সকল বিজনেসের মালিককে, সবগুলির মালিক হলো দেশের জনগণ। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই আগস্টের গণহত্যায় শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে এসএ গ্রুপ অফ কোম্পানিজ। জুলাই আগস্টের যারা হতাহত হয়েছে, আমি তো অনেক সময় দেখি যে তাদের জন্য সরকার অনেক কিছু করছে, তবে আরো অনেক বেশি করা উচিত। আসলে এটা আমারও মনে চায় যে আমরাও কিছু করি, তো নিশ্চয়ই আমরা করব। আমাদের পক্ষ থেকে 2-4 জন 10 জন লোকরা আমরা ভালো করে প্রোভাইড করা, সহযোগিতা করা আমার অর্থকরী না থাকলেও এটা সম্ভব, এটা করবো ইনশাল্লাহ। আমি সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত দুর্বৃত্তায়নের সরকার উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে, দেশের পর্যটন শিল্পকেও ধ্বংস করেছে পতিত সরকার। এতে ক্ষতির সম্মুখীন ব্যবসায়ীরা। তিনি বলেন, এর থেকে রেহাই পায়নি এসএ পরিবহন তথা এসএ গ্রুপ অফ কোম্পানিজ। 15 বছর আমাদেরকে নিষ্পেষিত করা হয়েছে, আমাদের প্রত্যেকটা ব্যবসায়ীকে ধ্বংস করে ফেলা হয়েছে, তার মধ্যে আমিও একজন। এমতো অবস্থায় বর্তমান যে আমাদের জুলাই আগস্টের গণহত্যা, সেই গণহত্যার মধ্য দিয়ে আমরা বাক স্বাধীনতা, মানবাধিকার ফিরে পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা কিন্তু ওই স্বৈর শাসকের সময়, স্বৈর শাসক বললে তো কম হয়, দুর্বৃত্তায়ন সরকারের সময় আমাদের যেই ক্ষতিগ্রস্ত ছিলাম, এখনো ক্ষতিগ্রস্ত। স্বৈরাচারের সকল কর্মকাণ্ডকে অবৈধ ঘোষণা করে দেশ এবং জনগণের স্বার্থে অন্তর্বর্তী সরকার জনবান্ধব সরকারে পরিণত হবে এমন প্রত্যাশার কথা জানান দেশের এই সফল ব্যবসায়ী। বিগত স্বৈরাচারী বলেন, দুর্বৃত্তায়ন গভর্নমেন্টের সময় বলেন, তারা কিন্তু একটা তকমা লাগাইতো কি বলে জানেন কি, যে আমরা উন্নয়ন করছি। যেই উন্নয়নের কথা জনগণের কথা বলা হয়েছিল, সেটা কিন্তু উন্নয়ন নয়, সেটা টাকা নেওয়ার উন্নয়ন, জনগণের স্বার্থের পরিপন্থী। অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টের যারা এসছেন, ওনারা জনবান্ধব হলে জনগণের কল্যাণে কাজ করবে, তাইলে আমাদের প্রতিফলন আসবে। এখনো কিন্তু আমরা বুঝে উঠতে পারছি না, কেননা সেই সময়ের লোক কিন্তু ওনাদের সারাউন্ডিং এ রয়েছে। তারা সরকারি তকমা নিয়ে বিভিন্নভাবে জনগণকে কিভাবে শোষণ করা যায়, সেই কাজ এখনো অব্যাহত আছে। এক প্রশ্নের জবাবে এসএ গ্রুপ অফ কোম্পানিজ এবং কথিত অবৈধ চট্টগ্রামের এসএ গ্রুপ এবং এসএলএম গ্রুপ নিয়ে জনগণের বিভ্রান্তিও দূর করেন সালাউদ্দিন আহমেদ। তো মানুষ কিন্তু ভুল করে, এখন ভুল করলে আমরা দেশ জাতিকে জিনিসটা জানাইতে হবে যে আসলে এসএলএম আমি না, আর এসএ গ্রুপ বলতে নাম সর্বস্ব সেও আমি না, আমি হলাম এসএ গ্রুপ অফ কোম্পানিজ।
দেশের জন্য জনগণের জন্য বিগত ৪২ বছরের ন্যায় বিরতিহীনভাবে এসএ গ্রুপ অব কোম্পানিজের নতুন নতুন উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এসএ পরিবার। তাদেরকে উচ্ছেদ করি। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসএ টিভি, ঢাকা।